আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা জীবনের নানা চাওয়া পাওয়া, দুঃখ বেদনা এবং আশা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করি। কিন্তু অনেক সময় দোয়া করার পরেও আমাদের মনে হয় যেন তা কবুল হচ্ছে না। কেন এমন হয়? কিভাবে আমরা আল্লাহর কাছ থেকে প্রার্থিত বরকত ও অনুগ্রহ পেতে পারি? আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই দোয়া কবুলের রহস্য আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে। দোয়া হলো এমন এক মাধ্যম যা আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। যখন আমরা দোয়া করি তখন আল্লাহর প্রতি আমাদের নির্ভরশীলতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য কিছু গোপন রহস্য রয়েছে যা অনেক সময় আমরা বুঝতে পারি না। এই রহস্যগুলো উপলব্ধি করা আমাদের দোয়ার শক্তি এবং আল্লাহর প্রতি আমাদের একাগ্রতাকে আরও গভীর করে তোলে। দোয়ার মানে হলো শুধুমাত্র আমাদের চাহিদাগুলোকে আল্লাহর কাছে উপস্থাপন করা নয়, বরং এটা আল্লাহর সাথে আমাদের সম্পর্কের গভীরতার প্রতীক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। এই আয়াত আমাদের আশ্বাস দেয় যে আল্লাহ সব সময় আমাদের শুনতে প্রস্তুত, কিন্তু কখনো কখনো আল্লাহ আমাদের দোয়ার উত্তরে তাৎক্ষণিক সাড়া দেন না। এমন পরিস্থিতিতে আমরা ধৈর্য ধরার গুরুত্ব বুঝতে পারি। দোয়া কবুলের জন্য আমাদের মনে রাখতে হবে দোয়ার সময় আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস কতটা গভীর। বিশ্বাস মানে হলো আল্লাহ যা ঠিক মনে করেন তাই আমাদের জন্য মঙ্গলজনক। হয়তো আমরা তাড়াহুড়ো করে দোয়ার ফলাফল দেখতে চাই, কিন্তু আল্লাহ জানেন কখন এবং কিভাবে দোয়ার উত্তর দেওয়া উচিত। তাই ধৈর্য সহকারে তার উপর নির্ভর করা আমাদের জন্য প্রয়োজনীয়। নম্রতা ও আন্তরিকতা দোয়ার মধ্যে থাকতে হবে। আল্লাহর কাছে নিজেকে একেবারে বিনয়ী ও ভগ্ন হৃদয়ে উপস্থাপন করাই দোয়ার মূল উদ্দেশ্য। আমাদের মনের সমস্ত অহংকার ও উচ্চাকাঙ্ক্ষা ভুলে একান্তভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা উচিত। এভাবে দোয়া করা হলে আমাদের দোয়া আরও বেশি প্রভাবশালী হয়ে ওঠে এবং আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হয়। দোয়ার সময় নির্দিষ্ট কিছু মুহূর্ত আল্লাহর কাছে অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হয়, যেমন রাতের শেষ প্রহর, জুমার দিন, রমজান মাসের রাত্রিগুলো এবং বিশেষ করে লাইলাতুল কদর। এসব সময় আল্লাহর রহমত অবতীর্ণ হয়, আর তখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তাই এই সময়গুলোতে আমরা আল্লাহর কাছে আরও বেশি একাগ্রতায় দোয়া করতে পারি। পাপ আমাদের হৃদয়কে কঠোর করে তোলে এবং আল্লাহর রহমত থেকে দূরে রাখে। যে ব্যক্তি আল্লাহর কাছে তার ভুলগুলো স্বীকার করে তওবা করে, আল্লাহ তাকে খুব দ্রুতই ক্ষমা করেন। আমাদের দোয়া কবুল হওয়ার পথে পাপ অনেক সময় বাধা সৃষ্টি করতে পারে, তাই আমাদের উচিত নিয়মিতভাবে তওবা করা এবং আল্লাহর কাছে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করা। আমাদের জীবিকা ও জীবনযাত্রা হালাল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি হালাল রুজি উপার্জন করে তার দোয়া আল্লাহর কাছে বিশেষ গুরুত্ব পায়। আমাদের আয় রোজগার যদি হালাল না হয় তবে তা আমাদের দোয়ার কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। সুতরাং হালাল জীবনযাপন ও হালাল আয়ের উপর মনোযোগ দেওয়া উচিত। এছাড়াও ধৈর্য আমাদের জন্য অন্যতম একটি গুণ যা আমাদের দোয়ার কবুলের পথে সহায়ক ভূমিকা পালন করে। আমাদের অনেক সময় মনে হয় আমাদের দোয়া হয়তো কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা সবসময় আমাদের সর্বোত্তম সময়ে আমাদের প্রার্থনার উত্তর দেন। একান্ত মনে একাগ্রতা নিয়ে দোয়া করাও গুরুত্বপূর্ণ। প্রার্থনার সময় আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা রেখে আমাদের নিজেকে তার কাছে নিবেদন করতে হবে। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কুরআন তেলাওয়াত, জিকির এবং 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করাও বিশেষ গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা ও বিশ্বাসের কারণে দোয়া করার সময় যখন আমরা কান্নার মধ্যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, তখন সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এবং অধিকাংশ সময় তা কবুল হয়ে যায়। একাকী সময়ে যেমন রাতের গভীরে দোয়া করা আল্লাহর রহমত লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আজকের এই আলোচনা থেকে আমরা দোয়া কবুলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পেরেছি। আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করুন এবং আমাদের জীবনে শান্তি ও সফলতা প্রদান করুন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনার মূল্যবান মন্তব্য আমার পরবর্তী ভিডিওগুলোকে আরও ভালো করতে সহায়ক হবে। আল্লাহ হাফেজ।